আল্লাহ নবীকে ডাক দেন, নবীজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুনেন গো আব্বা, এমন একজন মহিলার খবর আপনি আমারে দিলেন, যেই মহিলা 30 বছর হয়ে গেল স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন ঘর থেকে বের হয় না। ওগো আব্বা, এই মহিলা জান্নাতে থাকবে আপনি বলেছেন, আমার মনে ধারণা, আমার বিশ্বাস হয়ে গেছে এই মহিলা জান্নাতে যাবে। এমন সময় আল্লাহ নবী বলল, আরে ফাতিমা, তুমি কি শুধু এতটুকু খবর জানো? আমি তোমার বলে শোনো, এই মহিলা স্বামীর বিনা অনুমতিতে আজ পর্যন্ত কাউকে ভিক্ষা প্রদান করে না। ফাতেমা ঘরের ভিতরে যাইতে চা, মহিলা ডাক দেখো, ফাতেমা ঘরের ভিতরে তুমি প্রবেশ কইরো না। কেন? আমার স্বামী বাসায় নাই। কেন তোমার স্বামী বাসা নাই কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী জঙ্গলে কাঠ কাইটা লাকড়ি কাইটা বাজারে বিক্রি করে সংসার চালায়। ফাতেমা, তুমি যে আমার ঘরে ঢুকবা, আমার স্বামী তো জানে না, আমার স্বামীর অনুমতি ছাড়া তোমাকে আমার ঘরে প্রবেশ করতে দিতে পারবো না। আর একটু জোরে কর। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মহিলা, তাহলে আগামীকাল আসবো ইনশাআল্লাহ? হ্যাঁ, আগামীকাল আসলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো, তারপরে আপনি আমার ঘরে ঢুকবেন, আমার সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রওনা হইছে। যাওয়ার সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছেলে ফাতেমার সাথে রওনা গিয়া ঘরের দরজার সামনে দাঁড়াইছে, সালাম দিছে, ডাক দিছে, দরজা খুললা, কো ফাতেমা, আজকেও তোমার আমার ঘরে ঢুকতে দিতে পারবো না। কেন? মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, একজনের পারমিশন রেখেছি, আমার স্বামী শুধু একজনের অনুমতি দিয়ে গেছে। ফাতেমা গো, তোমরা দুইজন, তুমি আর তোমার ছেলে দুইজন, আমি একজনের অনুমতি রেখেছি, দুইজনকে আমার ঘরে ঢুকতে দিতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, আমার ছোট্ট ছেলে বাচ্চা, অসুবিধা নাকি? মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি যদি দুইজনকে ঘরের ভিতরে ঢুকাই, আমার স্বামী যদি জানতে পারে, আমার স্বামী যদি বলে, বিবি গো, একজনের পারমিশন দিলাম, দুইজন প্রবেশ করাইলা কেন? আমি জবাব দিতে পারবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, আচ্ছা তোমার জামাই তো গেছে জঙ্গল কাঠ কাটতো, দেখতো না তো, তো অসুবিধা কি? জানলে এনে যায়। মহিলা ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমার স্বামী দেখবে না, আমার স্বামী জানবে না। ওগো ফাতেমা, তোমার মালিক, আমার মালিক, স্বামীর মালিক, তামাম পৃথিবীর মালিক মহান আল্লাহ তো দেখে ফেলবে। ফাতেমা মনে মনে ক, আব্বা যে কইছে বেহেশতে যাইব মহিলা, দুনিয়া দেখতে পারবো, আলামত তো পাওয়া যায়, ঠিক কিনা? জোরে কর। আচ্ছা তাইলে জায়গা তো দুইজনের পারমিশন রাখতো, কালকে দুইজন ওইল তো ঠিক আছে, দুইজনের পারমিশন রাখছে। পরের দিন দুইজন গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, দুজন দরজার সামনে গিয়ে হার হইছে। পিছন দিক দিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনি যাইতে যাইতে উনি কো, কালকে হুসাইন গেছে, আজকেও গেছে, আমার কালকে নিছে না, আজকেও নিছে না, জামগা পিছনে গেছে। নানির বাড়ির কাছে থাকলে মা জন নানির বাড়িতে রোয়ান হয়েছে, খেলা থই হইল, আম্মা আমি যামো, আরে গেঞ্জি শার্ট পরে গেকো না, লাগতো না, তুমি আমার ফালাই যাই বাবা, ঠিক না? হাসান রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়ায় দিচ্ছে, ফাতেমা জানে না। মহিলা দরজা খুলছে, ফাতেমা, দুইজনের পারমিশন রাখছি, তোমরা যে তিনজন, কই
ও তোমরা দুজন পিছনেই রেখে না, ওইটা আমার ছেলে হাসান দিয়ে বসছে, ও তিনজনে অনুমতি রাখছি না, ঘরে তিনজনে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। আর আমরা জামাইয়ের অনুমতি ছাড়া কত গার্লফ্রেন্ড, কত বন্ধু বান্ধব, কত কি কইতা কেন কইতারে না ভালো লাগে। হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, এই মহিলা বিয়ে হয়েছে কত বছর? 30 বছর আমার বিয়ে হয়ে গেল। 30 বছর যাবৎ স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন কি কোনো এরকম কাজ করো না। এবার মহিলা ডাক দিয়ে বলে, ওগো ফাতিমা, আমার 30 বছর বিয়ে হয়ে গেছে, 30 বছরের ভিতরে আমি কোনোদিন আমার স্বামীর অনুমতি ছাড়া এই ঘর থেকে আমি বাহিরে উঠানে একদিনও বের হয় নাই। আর আমরার বউ মাশাআল্লাহ মাশাআল্লাহ হকার্স মার্কেট, নিউ মার্কেট আসে, সড়ক বাজার বাসে। শুনছি তুমি নিউ মার্কেট কই? তুমি কবি সড়ক বাজার আসি, ডেক কিনে নিজের হাতে ডেক দিচ্ছি। ও মুসলমান, খাতুনে জান্নাত ফাতিমা আল্লাহর নবীকে ডাক দেন, নবীজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুনেন গো। আব্বা, এমন একজন মহিলার খবর আপনি আমারে দিলেন, যেই মহিলা 30 বছর হয়ে গেল স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন ঘর থেকে বের হয় না। ওগো আব্বা, এই মহিলা জান্নাতে থাকবে আপনি বলেছেন, আমার মনে ধারণা, আমার বিশ্বাস হয়ে গেছে এই মহিলা জান্নাতে যাবে। এমন সময় আল্লাহ নবী বলল, আরে ফাতিমা, তুমি কি শুধু এতটুকু খবর জানো? আমি তোমার বলে শোনো, এই মহিলা স্বামীর বিনা অনুমতিতে আজ পর্যন্ত কাউকে ভিক্ষা প্রদান করে না। এটা শরীয়তের নিয়ম, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া যায় না। ভালো করে মনে রাখবেন, স্বামীর জিগে ভিক্ষা দিতে হবো কেমনে করবো? আমার জামাই বিদেশ থাকে, আমি বাইর থাকি, জামাইরে বারবার টেলিফোন করবো, কবার ভিক্ষুক আইব, এই জন্য জামাইয়ের কাছে পারমিশন নিতে হবে। স্বামী হে আমার, আমি বাচ্চাদের খরচ এবং বিভিন্ন দান খেরা আমি যেন করব, এটা আপনি একটা অনুমতি দেন, অনুমতি নিবেন। এবার আপনি 50 জন দেন, অসুবিধা নেই। কিন্তু করে কি, জামাই পকেটে 500 500 500 500 500 500 সপ্তাহ সপ্তাহ মাসে মাসে এইভাবে আস্তে আস্তে পাস করে ব্ল্যাকের মাল। জামাইকে পকেটও মাত্র টেরা হয়ে গেছে, নীল বেড়া আস্তাগু ফিরুল্লাহ। আমরা সৈয়দ বংশ, চৌধুরী বংশ, আমরা এই ইমন মনে করেন না, আমরা অত কম দামের না। নিচে গাইলেও যেটা বেশি কিরা কাটে বুঝলে কামই দিয়ে বসে। এবার আসেন মহিলার পক্ষে কই, মহিলারা মনে বেজার হয়ে গেছে। আর আমরা যারা জামাই হইছি, বউর সাথে সুন্দর ব্যবহার করব। সুন্দর ব্যবহারে নবী বলছে 3টা। কয়টা? 1 নম্বরটা হইল স্বামী স্ত্রী একে অপরের সালাম দিবে। 2 নম্বরটা হইল স্বামী হইয়া বিবির কাজে মাঝে মধ্যে সহযোগিতা করবে। মেহমান আসছে বাড়িতে, আপনি বাচ্চাটা কোলে নিয়ে একটু হাঁটতে যান, বিবি সাহেব পাক করবে। অথবা মেহমান আসছে অথবা অনুষ্ঠান লাগছে, তারা ওরা পাকশা করতে আপনি আলোটা কেটে দেন, বিবি টমেটোটা কাটবে, একটু আগে হচ্ছে দিবে। 17 মাসও পানি উঠে না টিউবওয়েলে, আপনি চাপ দিয়ে টিউব, আমি শরীর জোর তো বেশি, জোর দেখা গিয়ে হালি বাজার কেন বোর কামড়ার মধ্যে একটু জোর দেখাইতে না, টিউবওয়েল চাপ দিয়ে পানিটা উড়াই দিবে, এই বউর কাজে সহযোগী। 2 নম্বর। আর 3 নম্বরটা হলো জামাই আর বউ একসাথে বইয়া খাইবেন। কি করে খাইবেন? স্বামী স্ত্রী একসাথে বসে খাইবেন। খাওয়ার নিয়ম হইল স্বামী হইয়া বিবির প্লেটের মধ্যে কই মাছ একটা দিয়া দেওয়া। ধরেন আপনার প্লেটের মধ্যে 2টা কই মাছ,
একটা কই মাছ বউরে দিবে না, কইবেন ন এটা তুমি খাও, তুমি বানাইছো, বিরান করছো, কষ্ট করছো, তুমি দুইটা খাও। দেওয়া মাত্র দেখবেন হিডো দিয়া লেব, পকেট প্লেটও যেটা আছে হিডো দিয়া লেব। অনেকে কব যদি না দে, যদি হুজুরে না দে তখন কি তো অসুবিধা না, দিয়া দিক কেন, কেমনে দেয় দিক কেন।